হ্যাঁ, আমি আজকের এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করতে পারি। হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে তীব্র আবেগ বা অনুভূতি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। হ্যাঁ, যেমন এই বাক্যে আরও কিছু কিছু শব্দ পাওয়া যায়, যেমন আশ্চর্যের সাথে কী কী হয়? আনন্দ প্রকাশ পায়, দুঃখ প্রকাশ পেলে, হ্যাঁ, রাগ প্রকাশ পেলে, এই সমস্ত সেন্টেন্সে এইগুলো থাকে। তো আমি আজকের একটা নিয়ম দেখাচ্ছি বন্ধুরা, দেখুন দেখুন এরা কি বলছি। যেমন হোয়াট আ ফাইন প্লেস, অ্যাকচুয়ালি হোয়াট আ প্লেস কি বললাম? যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ বা হোয়াট বসে থাকে তাহলে তাদের বাদ দিয়ে বাক্যকে এইভাবে পরিবর্তন করতে হয়। কীভাবে? এক্সক্লামেটরি চিহ্নই হোয়াট প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবার আমি একটা সেন্টেন্স বলছি, হোয়াট বলছি, হোয়াট আ প্লেস। যেমন দেখো, হোয়াট আ প্লেস। তো এটা কি হবে বলো? এটা কি হতে পারে? এটা হবে একটা সুন্দর কিংবা আশ্চর্যের জায়গা, তাই না? তাহলে হবে আ বিউটিফুল, আ লাভলি বা বিউটিফুল। লাভলি অথবা বিউটিফুল দিতে পারো, স্ট্রেঞ্জ অথবা স্ট্রেঞ্জ, STRANGE, প্লেস PLACE, এই হবে। তেমনি যদি আরেকটা বলি, যদি বলি হোয়াট আ ফুল, তাহলে কি হবে? যদি বলি হোয়াট আ ফুল, তো এটা কি হবে? তাহলে কি হবে বলো? আ বিগ অথবা গ্রেট ফুল, এটা হবে কি? আ বিগ অবলিক গ্রেট ফুল, এমনই হবে। হ্যাঁ, এখানে এক্সক্লামেটরি চিহ্ন হবে, এখানেও চিহ্ন হবে, ব্যাস। এবারে আরও একটা উদাহরণ যদি বড় দেখে বলি, যদি বলি হোয়াট আ ফাইন প্লেস, তাহলে কী হবে? সেটা কীরকম নিয়ম? যদি বলি হোয়াট আ ফাইন প্লেস, তো এটা কিভাবে হবে? এটা শর্টকাটে লিখতে হবে, শুধু লিখতে হবে কি? আ ফাইন প্লেস। এটা হবে কি? আ ফাইন প্লেস। এইভাবে আপনাদের শিখতে হবে। ওকে, এইভাবে আপনাদের করতে হবে। আমার ছোট ছোট ভাইরা এইভাবে করবে। আর যদি এটাও যদি আরেকটা নিয়ম যদি বলি হোয়াট আ গুড ফিল্ম, তাহলে কী হবে? আ গুড ফিল্ম। এইভাবে তোমরা করতে থাকবে। আর পরবর্তী এর পরের অংশ আবার দিয়ে দেবো। ওকে।